রাত মোবারক সবাইকে। এই তো ঈদের এই তো আমার রোস্ট কিন্তু রেডি আলহামদুলিল্লাহ। জাস্ট মনে হয় ঈদ মোবারক চাঁদ রাত মোবারক সবাইকে। এই তো ঈদের মেহেদি লাগিয়ে আবার ধুয়েও ফেলছি। এটা হচ্ছে ইনস্ট্যান্ট মেহেদির আর কি। আমরা যারা রান্না করব চাঁদ রাতের দিন, যারা কিনা রান্না বান্না ব্যস্ত থাকে তাদের জন্য হচ্ছে এটা বেস্ট। জাস্ট দিবে, ধুয়ে ফেললেই হয়ে যাবে। 4-5 মিনিটও রাখা লাগে না, মানে দেওয়ার সাথে সাথে ধুয়ে ফেললেও কালার চলে আসে। এটা একটা ইনস্ট্যান্ট। আমি একদম ঘেমে টেমে অস্থির হয়ে গেছি বিকজ আমি রান্না করতেছি। আর এই তো আমার ঈদের মেহেদি আপাতত এতটুকুই, বাকি জানি না, কালকে বোঝা যাবে। কালকে যদি সময় পাই তাহলে রাতে হয়তো বা একটু লাগাবো। আর এইখানে এই যে রোস্ট বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে জাস্ট মশলাটাকে করে নিচ্ছি, কষিয়ে নেব ভালো করে। মশলা কষাবো, অনেক সময় ধরে মশলা কষাবো। আর আমার কেমন যেন মাথা ঝিমঝিম করতেছিল, যেহেতু অনেক দিন পর মেহেদি লাগিয়েছি, মানে হাতের মধ্যে তাকিয়ে থাকতে হয়েছে অনেক সময়, তো যার কারণে কেমন যেন লাগতেছে। এখানে হচ্ছে একটু চা বসিয়েছে, চা খাবো আর কাজ করব। চা না খেয়ে মানে পারতেছি না, এরকম লাগতেছে, খুবই খারাপ লাগতেছে শরীর। তো এই যে চা হয়ে গেছে, চাটা খাবো। আর এইদিকে রোস্টটা বসিয়ে দিব। ব্যাস, মাংস তো রান্নাবান্না হয়ে গেছে, কাবাব তো বানানো হয়ে গেছে, আর পোলাওটা তো আগামীকালকে রান্না করবো অফকোর্স। আর হচ্ছে ভেজিটেবল করবো, ওগুলো সব টুকটাক রেডি করতে হবে। রেডি করাই আছে, জাস্ট ভেজিটেবলের যা যা লাগবে ওগুলো কাটাকাটি করে সব রেডি করতে হবে। এই তো। আর জানি না, আর ডেজার্ট আইটেমের মধ্যে ফিরনিটা তো রান্না করা হয়ে গেছে, সেমাই, লাচ্ছা সেমাই। আর জানি না আর কতটুকু কী করতে পারবো। অলরেডি আমার অনেক টায়ার্ড লাগতেছে, দেখা যাক, আল্লাহ ভরসা। এই তো আমার রোস্ট কিন্তু রেডি আলহামদুলিল্লাহ। জাস্ট লাস্ট একটা ছোট্ট ফিনিশিং, এটা ইনশাল্লাহ কালকে করব। এই তো চিকেন রোস্ট বরাবর সব সময় যেভাবে রান্না করি সেইভাবেই আলহামদুলিল্লাহ। এখানে হচ্ছে জর্দা ভাত রান্না করছি। জর্দা ভাতের জন্য সব কিছু রেডি। রাইসটা সুন্দর মতো বসিয়ে দিয়েছি, একদম পরিমাপ মতো চিনির যেই শিরাটা হয়, অরেঞ্জের জুস, সব কিছু মিলিয়ে। জাস্ট লাস্টে ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করব, সাথে একটু ঘি অ্যাড করব, তাহলেই হয়ে যাবে। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। আমরা যাচ্ছি ঈদের নামাজ পড়তে, এখনও কিন্তু সূর্য ওঠেনি। এই তো বিছানার চাদরটাও চেঞ্জ করে নিয়েছি, এটা আমার নতুন চাদর। আলহামদুলিল্লাহ এবারও সময় মতো ঈদের নামাজ পড়তে পারবো। সো চলেন। সুতি একটা সিম্পল ড্রেস পরেছি ঈদের সকালের জন্য। এটা বাংলাদেশ থেকে আমার আম্মু পাঠিয়েছে। এটা পরেই যাচ্ছি ঈদের নামাজে, যেহেতু প্রচুর গরম মালয়েশিয়াতে। সো ভাবলাম সকাল সকাল একটা সুতির ড্রেস পরে বের হই, আবার বাসায় এসে তো আমার অনেক কাজ আছে। আলহামদুলিল্লাহ মসজিদে চলে এসেছি। এই মসজিদটায় আমরা গত বছরও নামাজ পড়েছি, উলাইয়া মসজিদ, কুয়ালালামপুরে। অনেক বড় একটা মসজিদ, আর খুবই ভালো লাগে এখানে নামাজ পড়ে। মোটামুটি আমাদের বিল্ডিংয়ের আমরা যারা ফ্যামিলিরা আছে আশেপাশে সবাই মিলেই আমরা চলে গিয়েছিলাম। মসজিদটা কিন্তু অনেক সুন্দর। সো গত বছর এটাতে পড়েছি, আলহামদুলিল্লাহ সামনেও আল্লাহ যদি বাঁচায় রাখে, সব ঠিকঠাক থাকে, এখানেই নামাজ পড়বো। এই তো নামাজের জন্য ওয়েট করছিলাম। আর দেখেন এখানে এই যে ছোট্ট একটা বাবু, 6 মাসও বয়স হবে না, মালয়েশিয়ানরা একদম মানে নিউবর্ন বেবিদের নিয়েও চলে আসে নামাজ পড়তে। এই জিনিসটা খুবই ভালো লাগে, এত ভালো লাগছিল। বেবিটাকে শোয়া রেখেছিল, বেবিটা ঘুমাইছিল ওখানে। আর আমাদের নামাজ পড়ার শেষে আমরা দেখেন ঘেমে টেমে অস্থির, মানে রোদে অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। আর সবাই তো ছবি তুলবে, এখানে জায়গাটা যেহেতু অনেক সুন্দর, সবাই ছবি তুলছিল, কিন্তু রোদের কারণে ঠিকমতো তাকানোই যাচ্ছিল না। মানে ছবি তুললে ওখানে একদম চোখগুলো বন্ধ আসে, এভাবে করে ছবি তুলতে হয়। এই যে মসজিদটার বাইরে থেকে কিন্তু অনেক সুন্দর, মানে সেটা সামনাসামনি না দেখলে বোঝা যাবে না, অনেক সুন্দর একটা মসজিদ। আর এখানে হচ্ছে আমার হাজব্যান্ড, টুইন ভাই, এরা হচ্ছে ফটো সেশন করছিল। ওই যে দেখেন, মানে দাঁড়িয়ে মসজিদের এখানে দাঁড়িয়ে ফটো সেশন করছিল। তো এরপরে হচ্ছে বাসায় চলে আসছি।
চলেন ঈদের রান্না বান্নায় কি কি করেছি সেটা একটু শেয়ার করি। এখানে এই যে ভেজিটেবল রান্না করেছি, একদম ভেজিটেবল চিকেন দিয়ে করেছি, গরুর গোশত আগেই রান্না করেছি। আর তার মধ্যে ছিল হচ্ছে চিকেন রোস্ট। এই যে চিকেন রোস্ট, এটাকে লাস্ট একটা ফিনিশিং দেওয়া বাকি আছে, উপর থেকে বেরেস্তা সব কিছু ছিটিয়ে দিতে হবে, একটু ঘি দিতে হবে। আর এইখানে এই যে পোলাও রান্না করা কমপ্লিট। পোলাওর মধ্যে আমি একটু কালার দিই, যদি অনেক বড় একটা আয়োজন করি বাসায় সেক্ষেত্রে দেখতে খুব শাহি শাহি লাগে, খেতেও তো ভালো লাগে। আর এখানে এই যে কাবাব ভেজেছিলাম, কাবাবগুলো ভাজা শেষ। এখানে হচ্ছে স্বামী কাবাবটা করেছিলাম, খুব মজাও হয়েছিল কাবাবটা। এখানে এই যে জর্দা ভাত করেছি, উপরে মিষ্টি দিয়েছি, আছে ফিরনি, লাচ্ছা সেমাই, এগুলো সব ঢেকেই রেখেছি।